সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ সেট অ্যান্ড ফাংশন পেজ নম্বর 27 এক্সারসাইজ নম্বর 1 এটি 2024 অর্থাৎ নূতন কারিকুলাম অনুসারে। তাহলে দেখো এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব নম্বর 1-এর এখানে ক, খ এবং গ লিখি। নম্বর খ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স এপসিলন জেড যেন মৌলিক সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 50 এটা দেওয়া আছে। দেখো আমরা প্রথমে এই প্রথম শর্ত থেকে যা বুঝি, প্রথম শর্ত কি দেওয়া আছে এখানে, এক্স এপসিলন বা বিলংস টু জেড। এটার অর্থ কি, এখানে জেড হচ্ছে পূর্ণসংখ্যার সেট, সুতরাং আমরা জানি জেড ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 ডট 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 এগুলো, অর্থাৎ যেটা হচ্ছে পূর্ণসংখ্যার সেট। যেহেতু শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়। আবার এখানে দেখো মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যার গুণনীয়ক বা যে সকল সংখ্যার উৎপাদক এক এবং ওই সংখ্যাটি যেমন 2 এর উৎপাদক বা গুণনীয়ক 1 এবং 2 হয়। আমরা বলতে পারি যে সকল সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3 1 ইন্টু 3 5 1 ইন্টু 5। যদি আমরা মনে করি 6, তাহলে 6 ইকুয়াল কী পেতে পারি, দেখো 1 ইন্টু 6 ইকুয়াল 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে 6 কী পেলাম, 1 এবং ওই সংখ্যাটি কি, ওই সংখ্যাটি এখানে দুইটা আমরা পাই, অর্থাৎ 2 এবং 3 এই দুইটা সংখ্যা পেয়েছি, সুতরাং 6 মৌলিক সংখ্যা নয়। আসলে এটি বুঝতে পেরেছো যে 6 মৌলিক সংখ্যা নয় কেন, অর্থাৎ 6কে এক বা একাধিক অর্থাৎ 1 2 3 এবং 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এভাবেও সংখ্যাটা বলতে পারি যে সকল সংখ্যাকে 2 এর অধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। যেমন 6 2 এর অধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সুতরাং 6 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে মৌলিক সংখ্যা কি। তাহলে আমরা মৌলিক সংখ্যার সহজ সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। অথবা যে সকল সংখ্যার গুণক এক এবং ওই সংখ্যাটি, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক এক বা ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো সংখ্যা নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আশা করি মৌলিক সংখ্যার সংজ্ঞা বুঝতে পেরেছো। মৌলিক সংখ্যা কী হবে, এখানে এক্স কে স্কয়ার অর্থাৎ বর্গ করা, এক্স এর বর্গ লেস দেন ইকুয়াল 50, অর্থাৎ এক্স এর মান 50 অথবা 50 থেকে ছোট হবে, এখানে 50 বড়। তাহলে এখানে বর্গ বলা হয়েছে, অর্থাৎ এক্স এর মান কোনগুলো হবে, এখানে এক্স এর মান দেখো, এখানে জেটের মানগুলো হবে। জেট কি, জেটের মান এগুলো, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো হচ্ছে জেটের মান। সুতরাং আমরা এই প্রদত্ত শর্ত থেকে যা বুঝতে পেরেছি, এখন দেখো কিভাবে আমরা লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে জেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, সুতরাং জেট ইকুয়াল যে মানগুলো জানি সেগুলো। মৌলিক সংখ্যা কি সেটার সংজ্ঞা প্রয়োজন হবে না, সুতরাং শুধুমাত্র জেট লিখি। এখানে জেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, এখানে জেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেখানে জেট ইকুয়াল, যেহেতু সেট সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করে, সুতরাং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব জেট ইকুয়াল 0 কমা প্লাস মাইনাস 1
কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 ডট 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 এটা অসীম সংখ্যা পর্যন্ত। দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে x আবার যেটা হচ্ছে পূর্ণসংখ্যার সেট, মৌলিক সংখ্যা অ্যান্সার হবে, সেই অনুসারে আমরা প্রথমে লিখতে পারি, যেহেতু পূর্ণসংখ্যা 0 থেকে শুরু, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল, তাহলে লিখি যখন x ইকুয়াল 0 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 0k স্কোয়ার ইকুয়াল 0k স্কোয়ার দিলে 0 হবে। এখানে কি হবে, এখানে দেখো লেস দেন ইকুয়াল অর্থাৎ 0 সে 50 বড়, সুতরাং লেস দেন 50 হবে। এভাবে হবে, এখানে 0 লেস দেন ইকুয়াল 50 হবে না, অর্থাৎ 0 মানটি 50 সমান বা 50 থেকে ছোট। এখানে 50 থেকে ছোট 50 সমান হবে না, সুতরাং এটি হবে না, শুধুমাত্র লেস দেনই হবে। আবার যখন x ইকুয়াল প্লাস মাইনাস 1 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 1, এটাকে স্কোয়ার ইকুয়াল 1 হবে। 1-এর চেয়ে 50 বড় বিধায় লেস দেন 50 হবে। দেখো এখানে মাইনাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার দিলে কী হয়, প্লাস ইন্টু প্লাস হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। মাইনাস কে যদি স্কোয়ার হয় মাইনাস ইন্টু মাইনাস, অর্থাৎ এটাই প্লাস হবে। কারণ এই মাইনাস যদি আমরা মাইনাসকে যদি স্কোয়ার দিই, মাইনাস সাইনটাকে যদি স্কোয়ার দিই, তাহলে কী হবে, মাইনাস ইন্টু মাইনাস, অর্থাৎ এই যে বৃত্তিটি এটি 2 বার, এখানে 2 যেহেতু পাওয়ার 2 বার গুণ, অর্থাৎ 3 থাকলে 3 বার গুণ, এভাবে হয়, তাই এখানে প্লাস হয়েছে প্লাস 1। এরপর যখন x ইকুয়াল প্লাস মাইনাস 2 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2, এটাকে স্কোয়ার ইকুয়াল 4 হবে। 4-এর চেয়ে 50 বড়, লেস দেন 50 লিখলাম। যখন x ইকুয়াল প্লাস মাইনাস 3 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 3কে স্কোয়ার ইকুয়াল, দেখো 3কে যখন স্কোয়ার হলো 9 হবে, 3 ইন্টু 3 যেহেতু 9, এখানে লেস দেন 50। আবার যখন x ইকুয়াল প্লাস মাইনাস 4 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4, এটাই স্কোয়ার, যেহেতু পাওয়ার স্কোয়ার আছে এখানে তাই স্কোয়ার দিয়েছি, স্কোয়ার ইকুয়াল 4k স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু 4 16 লেস দেন 50। যখন x ইকুয়াল প্লাস মাইনাস 5 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 5k স্কোয়ার ইকুয়াল 25 হবে। 25-এর চেয়ে 50 বড়, 50 হলো। আবার যখন x ইকুয়াল প্লাস মাইনাস 6 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 6k স্কোয়ার ইকুয়াল 36 লেস দেন 50, অর্থাৎ 36-এর চেয়ে 50 বড়, এটা হলো। আবার যখন x ইকুয়াল প্লাস মাইনাস 7 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 7k স্কোয়ার ইকুয়াল 7k স্কোয়ার অর্থাৎ 49 লেস দেন 50, এখানে 49-এর চেয়ে 50 বড় আমরা জানি। আবার যখন এখানে এই কমা দিয়েছি তাই কমা দিলাম, এখানে x ইকুয়াল এবার হচ্ছে প্লাস মাইনাস 8 হয় তখন x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 8k স্কোয়ার ইকুয়াল 8 ইন্টু 8 64 হবে। এখন দেখো এই যে লেস দেন চিহ্নটা, এটা গ্রেটার দেন হয়ে গেল, এখানে 50, এটা হলো এই যে লেস দেনটা গ্রেটার দেন হলো, কারণ 50-র চেয়ে এই যে 64 বড় বিধায় এখানে গ্রেটার দেন হয়েছে। তাহলে এই মানটি প্রযোজ্য নয়, যেহেতু এই মানটি উঠে গেছে। দেখো এখানে 50 সমান বলেছিল, কিন্তু 50 সমান তো হয়নি, 50-র চেয়ে বড় হলো, 50 সমান হয়নি, 50 অথবা 50 থেকে ছোট হবে মান x স্কোয়ারে। তাহলে এখন আমাদের কোন মানগুলো হবে, যে মানগুলো সাধারণত x এর মান, কোন মানগুলো হবে, যে মানগুলো মৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা কোনগুলো পেতে পারি, এখানে মৌলিক সংখ্যা দেখো ইতিপূর্বে বলেছি যে সকল সংখ্যার গুণনীয়ক
এক এবং ওই সংখ্যাটি বা উৎপাদক এক বা ওই সংখ্যাটি অন্য কোনো সংখ্যা দ্বারা প্রদত্ত সংখ্যাটিকে, অর্থাৎ যেমন যদি 2 বলি, এই 2 এর উৎপাদক বা গুণনীয়ক আমরা লিখতে পারি 1 এবং 2। তাহলে ওই সংখ্যাটি এবং 1 অন্য কোনো ভিন্ন সংখ্যা দ্বারা এটাকে নিঃশেষে বিভাজ্য নয় প্রদত্ত সংখ্যাটিকে, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা এখান থেকে অ্যান্সার লিখব 2, 3, 5 এবং 7, অর্থাৎ মৌলিক সংখ্যার যে অ্যান্সারটা পাবো সেটাই আমরা লিখব। কিন্তু এখানে এই শর্ত অনুসারে অ্যান্সারটা লিখব। এই শর্ত এখানে কি পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা কি 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আর এই আবার অ্যান্সার হবে মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা বলেছি যে ইতিপূর্বে মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে 2, 3 অর্থাৎ +-2, +-3, +-5, +-7 এগুলো হচ্ছে প্রদত্ত এই বি সেটের উপাদানসমূহ। তাহলে কিভাবে অ্যান্সারটি লিখব দেখো। আমরা অ্যান্সারটি লিখব এভাবে। অতএব বি ইকুয়াল, প্রথমে যে সেটটি দেওয়া আছে সেই সেটটি লিখতে হবে এক্স এপসিলন জেড, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কয়ার <= 50 ইকুয়াল আমরা যে মান পেয়েছি অর্থাৎ +-2, +-3, +-5, +-7, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোই হচ্ছে এখানের বি সেটের উপাদানসমূহ, অর্থাৎ এগুলো হবে। এই শর্ত অনুসারে, শর্তটি সঠিক রাখার জন্য এই শর্ত অনুসারে এই অ্যান্সারটা হবে। সুতরাং এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোই হবে অ্যান্সার। এই সেটের উপাদানসমূহ অর্থাৎ বি সেটের উপাদানসমূহ এটা অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।